দেখো আমার নাতি আর এক বান্দর কামের টাইমে দেখো কি করতেছি। লাভ দিবার চাও নাকি নাতি? দেখছো কাম হইতেছে এই জায়গায় আর যায়ার হয়েছে ওই জায়গায়, তাহলে কিরকম লোক এই যে মালটা। মিনিমাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই যে সকাল সকাল রেডি যাইতেছি হাইটে হাইটে মেন রোডে। আর এই যে দেখো এগুলো রোডের ভিতরে কি করতেছে। আমি তো মনে করি কিছু কই না, আমি কিছু কই না, আমি কি করবো আমার কি করবো না করবো ওর ব্যাপারে আমার তোমরা রাত বেরাই করবে রাত্রিবেলা তো 12টার সময় যাবি, মানে রাত্রে 2টা 3টা অব্দি জায়গা থাকে আর সকালবেলা ঘুমের থেকে উঠতে গেলে ঘুমের থেকে উঠে না। ঘুমের থেকে এমন টাইমে উঠে যাতে 10 মিনিট টাইম থাকে, 10 মিনিটের ভিতরে রেডি হয়ে বের হয়। এরকম এইগুলা মানে ঘুম ছাড়েই না সকালে। আর রাত্রেবেলা দেখো 12টা 1টা অব্দি চলছে মোবাইল। চলো মেন রোডে যাই, মেন রোড থেকে বাস ধরতে হবে, বাস দিয়ে আজকে বাসে যাইতে হবে। আজকে একবারে জাত হয়ে গেছি কিসের জন্য। প্রথমে যে বাসটাতে উঠছি, বাস 2টা 3টে বাস চেঞ্জ করা লাগছে। যাই জিজ্ঞাসা করছে যে বাসে উঠবো, জায়গার নাম বলছে, বাসের কন্ডাক্টারের সে শুনেই নাই, নিয়ে গেছে অন্য বাসে। সেই জায়গায় নামলাম, নামার পরে আবার এক বাস করছি, সেই বাসে যে জায়গায় নামাইছে সেইখান থেকে আবার 2 কিলোমিটার হাইটে আসতে লাগছে এই জায়গায়। এই যে মাল দুটো, এই যে একটা বদনটা ভালো করে দেখো, আর একটা এই যে আর আমরা দুজন একবারে কাজ করি মোটরের প্রচার হচ্ছে। চলো খিদা লাগে গেছে, খাইতে যাবো আগে, 2 কিলোমিটার হাঁটাইছে আগে, খাবো তারপরে। মুখ ঘুরাই নিলি কে? তা দাদা কি খাচ্ছেন আপনি? পরোটা চাপাতি খাচ্ছে দাদা। আর একটা লাগবে নাকি ভাতার এনে দেবো? আমার খাওয়া শেষ হয়ে গেছে, কারণ কি সে ভাজলো তারপরে দিতেছে, তো আমারটা আগে দিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন ওরা খাইতেছে, কারণ ওইটা বানাইতেছে দিতেছে এরকম, তো এর কারণে মানে আজকে পরোটা পাওয়া যাইতেছে না বলতে, এর কারণে মানে এমনিতে তখন গ্যাসের প্রবলেম। এই যে দেখো একটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এই পাম্পের ভিতরে তেল নাই, পাম্প বন্ধ করে দিতে আজকে 4-5 দিন হয়ে যায়। চলো তাহলে খাওয়া দাওয়া হোক, তারপর যাবো কাজে, আমাদের সাইড যাবো। আমাদের কাজ শুরু করতে হবে, টাইম অনেক হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। আমাদের কাজ করা শুরু হয়ে গেছে। এসব করে খাওয়া দাওয়া করলাম, টেস্ট করলাম, তারপরে যে ওরা দেখো উপরে ওঠার জন্য এই যে সে লাগাইতেছে। আরও ওই যে মিস্ত্রি একজন উপরে উঠলো, মানে এই সাইডের সিটগুলো মারা বন্ধ করতে হবে। ওই যে ওই সাইডটা মারা হয়েছে কালকে, এই জায়গায় কালকে তো আমি আসলাম না, আজকে আসলাম। এখন এই জায়গায় কাজ শুরু করবো, এই সাইডটা সিট মারবো। সামনের উপরে আছে 6 ফিট করে সিট লাগাইতে হবে, তারপর পিছন সাইডটা আছে, দেখি যতদূর হয় আজকে ততদূরই লাগাবো। নাতি আপনি কি বলতে চান বলেন? হ্যাঁ হ্যাঁ দাদু, আচ্ছা ওই জায়গার ওই পাইপটা কিন্তু খুলতে হবে। হ্যাঁ ওই পাইপটা, ঠিক আছে চলো তাহলে কাজ শুরু করি। মাত্র তো কাজে আসলাম, 9:30 পার হয়ে গেছে। সিট মারা হচ্ছে, ওই যে উপরে একজন দূরে ধুকু দেখা যায়, আর এই যে 2টারে দিছি নিচে। মারো মারো, এই শিরে স্ক্রু কোহানে উড়িয়ে গেছে। হ্যাঁ ঢুকছে, চরে ঢুকছে, হ্যাঁ ঢুকছে, বাইচে গেছে। সিট লাগানো চলতেছে, সিট লাগানোর ভিতরে এই যে এতটুকু জায়গা সিট লাগানো হয়েছে। কারণ এইটুকু এই সাইডে আগলে এই সাইডটা বাকি আছে টোটালটা। এই জায়গাটা কালকে লাগাইছে ওরা, মানে সিট লাগাইতে বহু টাইম লাগে, কিছু জন্য হাইট টাইট কিছু নাই। আমরা ওই যে পুরান আইসে ওই জায়গায় একটা ট্রাক্টার বানানো আছে, সেই ধুয়ে দিয়ে সেগুলো দিয়ে ওর উপরে উঠে সিট মারা হতেছে, মানে সেই রকম। এই যে জায়গায় মালগুলো বানানো আছে, এইভাবে সিট লাগানো হচ্ছে। দেখা যাক কতদূর হয় আসতে লাগানো। স্ক্রু কন্দা গেছে, নিচ দানা উপর দা। আমাদের সিট মারা চলতেছে, এতটুকু হইলো সিট মারা। এখন এই সাইডটা মারবো, এই জায়গায় একটা সিট কাটতে হবে।
কারণ ওইটা ইসে করতে হবে, মানে এরকম ভাস করে ঢুকবে তো ওই জায়গায় আবার ক্যান্ডিবার আছে, তো ওই এরকম খারাপ মডেলের খারাপভাবে 1 ফিটের মতো কাইটে সিট ঘোরায় দিতে হবে আর কি। চলো মালটা কাটি কী করতেছ অনেক দেখছো, ওরা ওই জায়গার উপরে ট্যাপ দিয়ে মাপ নিতে হবে, অনেক পাইপের উপরে শুয়ে আছে, কীরকম মডেল। এই তো এরকম চলে কাজের ভিতরে, কাজের মাঝে মাঝে না সেই রকম লাগে। এই দেখো আমার নাতি আর এক বান্দর কামের টাইমে দেখো কি করতেছি, লাভ দিবার চাও নাকি নাতি? দেখছো কাম হইতেছে এই জায়গায় আর জায়ার হয়েছে ওই জায়গায়, তাহলে কিরকম লোক এই যে মালটা। এই জায়গায় শেষ করে দিলাম, এই যে এইটুক জায়গা সিট মারলাম আজকে, কারণ এই পাঁচটার এই সিটগুলোর অসুবিধা কি, আমাদের হাইট নেই, হাইট কালকে আনতে হবে তারপরে লাগাবো, মানে না আছে সিঁড়ি না আছে ল্যাডার, কোনো কিছু নাই, এর কারণেই এই যে 3টে রেড হয়ে বসে আছে যাওয়ার জন্য, এই মেন রোডের সাথেই। এখন যাবো আমরা, আমাদের রুম এখান থেকে অনেক দূর, 2টা বাস চেঞ্জ করতে হবে, 2টা বাস চেঞ্জ করবো, এইখান থেকে যাবো কলিকোট বাস স্ট্যান্ডে, কলিকোট বাস স্ট্যান্ডের থেকে আর একটা বাস ধরবো, মানে তারপরও মাঝখানে দেখি যদি বাজার টাজার করা হয় তাহলে এখান থেকে করে নিয়ে যাবো। তো এই ছিল আজকের কাজ, আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো।